রব না, ঘরে রব না। আমার হস্তের স্বর্ণ ফুলে নাও মা, হস্তের শান্ত ফুলে নাও। আমার কানের স্বর্ণ ফুলে নাও মা। কানের শান্ত বৌমা, তুমি অমন করে অলঙ্কার গুলো কেন খুলছো বৌমা? আমার নাকের স্বর্ণ খুলে নাও মা। যত্ন করি ঢেকে দিও মা গো। বৌমা, বৌমা, তুমি কি করলে বৌমা? না পিতা, যে মিষ্টি অলঙ্কার আমার এই দেবনাগরীর পথে বাধা হয়ে দাঁড়ায়, বৌমা, আমি সে অলঙ্কার বলি আর একটি মুহূর্ত পরিধান করে থাকতে পারবো না। পিতা গো, বৌমা, আপনি আমাকে একটি ছোট্ট উপকার করবেন পিতা। বলো বৌমা, বলো। আপনার ওই কদলের বাগান হইতে 6টি কলা গাছ কেটে আমাকে একটি ভেলা নির্মাণ করে দেবেন পিতা। কলার ভেলা দিয়ে তুমি কি করবে বৌমা? আমি আমার স্বামীর দেহ নিয়ে ওই কলার ভেলায় ভাসতে ভাসতে বিভিন্ন নগরে যাবো পিতা গো। না না বৌমা, না, এই কাজটি আমি তোমায় করে দিতে পারবো না বৌমা। পিতা গো, একবার ভেবে দেখো মা, আমার যে সোনার লক্ষ্মী নিদারকে শোয়াবো বলে ওই প্রাসাদে আমি একটি সোনার পালঙ্ক তৈরি করে রেখেছি, সেই সোনার পালঙ্কে আমার সোনার মাথায়কে আমি শোয়াতে পারলাম না। আমার সেই পুত্রকে আমি কলার ভেলায় কোন প্রাণে শোয়াবো বৌমা? আমি কোন প্রাণে শোয়াবো? পিতা গো, হ্যাঁ বৌমা, তবে তবে তোমার প্রতি ভক্তি দেখে আজ আমি সত্যি তোমার কাছে হার মেনেছি। বেশ মা, দেবনগরে যেতে তোমায় আমি আর বাধা দেব না। তুমি কোনো ডুমের ছেলেকে ডেকে আমার বাগান থেকে কলার গাছ নিয়ে তোমার ভেলা তৈরি করে নাও মা। আমি বাবা হয়ে তোমায় এই কাজটি করে দিতে পারবো না। বেশ পিতা। ওরে বাবা।